যখন দেখা যায় আমাদের আইডি কার্ড নাই, রেজিস্ট্রেশন কার্ড নাই, পরিচয়পত্র সাথে নাই, তখন তো আমরা সাধারণত ওরা আমার মনে হয় যে হার্ট ফিল করার উপক্রম হয়ে যায়। কিন্তু এটা আমার কাছে খুবই খারাপ লাগলো। এবং ছেলে মেয়েরা তো এইটা এরকম হইলে তো তারা পরিস্থিতি ওই মুহূর্তে কী করবো ওরা নিজেরাই ভালো জানে। তার মানে তারা পরীক্ষা দেওয়ার মতো আর মন মানসিকতা থাকে না। সকালে আবহাওয়া খুবই খারাপ ছিল, যে টাইমে ছাত্র আইব ওই টাইমেই ঝড় বৃষ্টি হয়েছে, আবহাওয়া খারাপ, আতঙ্ক সৃষ্টি, কেমতে যামু, কেমতে যানজট যাইব, মেয়েরে নিয়ে কীভাবে পরীক্ষা দেওয়ামু, কীভাবে দিব, কোন জায়গায় পড়ছে, হল পড়ছে, সিট কোন জায়গায় পড়ছে, কেমতে কী করুম, জামে পড়ে যাই না কি পড়ে যাই। এই সকালে বৃষ্টি, তখন তো চিন্তা করে যে বৃষ্টি কীভাবে হলে যাব, আর আমাদের যে চলাফেরা রিক্সা যানবাহন পাওয়া যায় না। তে বড় চিন্তা, অনেকক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টিতে হাঁটা দেবো এমন একটা পরিস্থিতি হয়েছে। আল্লাহর রহমতে একটা রিক্সা পাইলাম, আয়সা দেখি বৃষ্টি, অনেকে দাঁড়া রয়েছে, অনেক গার্জেন আছে, ওনারা এখানে অপেক্ষা করেছে। মোটামুটি এখানে যারা এখানে ব্যবস্থা করছে, চেয়ার লাগাইছে আমাদের এখানে গার্জেনরা, মোটামুটি কোনো অসুবিধা হয়নি। আসলাম, দেখলাম পরিবেশ সুন্দর, মনটা খুব ভালো লাগে। না আলহামদুলিল্লাহ যে আমার মাইয়া ঢুকতে পারছে হলে, এই আর কি। মেয়ে আমার ছেলে, তাদেরকে গার্জেন হিসেবে আমার বলতে হবে, তুমি কালকে পরীক্ষা, তুমি এটা করো, পরশুকে তোমার পরীক্ষা, তুমি এটা স্কুল থেকে সংগ্রহ করো। এটা কিন্তু কোনো কলেজ বা স্কুল তাদের দায়িত্ব সময় মতো তোমরা নিয়ে যাবে। কিন্তু আমরা সময় মতন যাই না, গাফলতি করছি, যামু আমাদের এলাকা, আমি ঢুকে যামুগা, হ্যাঁ, এরকম একটা ভাব। কিন্তু আসলে তা না, এখানে লেখাপড়ার ব্যাপার, এখানে কোনো ভাব দেখালে হবে না। আমার টাইম টু টাইম জিনিসটা কার্ড, যেটা নিয়ম, কার্ডে যখন সঙ্গত আইডি থাকতে হবে। আমি আমার মেয়েকে রাত্রি বলছি, বাবা এমনি করো, ঠিক ওইভাবে করছে। সিট কক্ষগুলি এগুলি রাত্রে 12টার দিকে মোবাইলে ছাড়ছে, তখন অনেক ছাত্রছাত্রী ঘুমাবে পড়ছে। সকালে অনেকটা দেখছে, দেখার পরে দেখছে যে সমস্যা হইতেছে, যে আমার সিট নাই, এটা নাই, ওটা নাই। তারপরে আবার ও মেয়ের নিজস্ব ছাত্রী যারা একজন আছে, এদের কাছে আবার রিপ্লাই করছে যে তোর কাছে এটার কোনো আছে কিনা। ও আবার রিপ্লাই দিছে, দেওয়ার পরে দেখছে যে না, ওর সিট আছে ঠিক মতনই। তারপরে উনিয়া ওই 3 নাম্বার সিটে পড়ছে, রোড নং দেওয়া ঠিক মতো বসায় দিয়ে আমি বেরিয়ে আসছি। প্রচুর বৃষ্টি ছিল, আসাতে খুব কষ্ট হয়েছে, পুরাই ভিজে গেছি। তারপরও আসছি, আলহামদুলিল্লাহ সিট সব কিছু কমপ্লিট মানে পাইছি, কোনো হয়রান ভোগান্তি হয় নাই, হয় নাই, আলহামদুলিল্লাহ সবই ভালো, প্রস্তুতি খুব ভালো। প্রত্যেকটা স্টুডেন্টকে সাহায্য করছে, তারাই ছিট বের করা দিচ্ছে, আমরা জায়গা মতো বাচ্চাদের গেটের ভিতরে ঢুকাই দিয়ে আসছি, তার কোনো সমস্যা নেই। বেশ আমরা কলেজে সুন্দরভাবে আমরা ঢুকতে পারছি, এবং তাদেরকে বাচ্চাদেরও সুন্দরভাবে বসার মতো ব্যবস্থা করে দিয়েছে। আমরা সেভাবে ভালোভাবে পরীক্ষা দিচ্ছি, এখন কোনো সমস্যা হচ্ছে না। আমাদের মেয়েদেরকে আমরা জাস্ট এডমিট দেওয়ার আগে আমরা বলে দিচ্ছি, বুঝাই দিচ্ছি, এইভাবে কাগজ ওএমআরগুলো ফিল আপ করবা, যাতে কোনো ভুল ত্রুটি হয় না। বারে তোমরা দেখবা, প্রয়োজন হলে একবারের জায়গায় তোমরা 3 বার দেখবা। এবং আমি আমার মেয়েকে আজকে বলে দিচ্ছি যে তোমার রুমে যেই পড়বে, যেই শিক্ষক পড়বে, তাকে বলবা যে ম্যাডাম ভালো করে একটু আমার অ্যাডমিটের সাথে, আমার খাতাটার সাথে, ওএমআরের সাথে মিলান। আমি স্টুডেন্টরা ওরা বিভ্রান্তিতে পড়ে যায়, অনেক সময় দেখা যায় ভুল করে ফেলে। বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছে, একটু কষ্ট হয়েছে, বৃষ্টির লেগে একটু আসতে বা ঢুকতে ফলের মধ্যে একটু ঝামেলা হয়েছে আর কি।